তা আমরা যদি এই মার্কেটটা একটু রিড করি, আমাদের কিন্তু একটা সাপোর্ট জোন থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত মার্কেটের টার্গেট আছে। আমি তারপরও এইখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য চারটা ট্রেড প্লেস করলাম। এখন আসেন, আমি যেহেতু মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, তারপরও আমি কেন আপওয়ার্ড ডিরেকশনের জন্য এন্ট্রি প্লেস করলাম। এখানে আমাদের এই যে ক্যান্ডেলটা দিয়েছে, এটা হচ্ছে আমাদের অলমোস্ট বায়ার স্ট্রং না, এটা ইনডিসিশন ক্যান্ডেল। বাট আমাদের নিচের যে ক্যান্ডেলটা দিয়েছিল প্রাইস অ্যাকশনের কনসেপ্টে, আমাদের 7-0 থেকে আমাদের সুন্দর মতন বায়ার এখানে অ্যাক্টিভ হয়েছে। তো এটা আমাদের স্ট্রং বলতে পারেন, এটা ইনডিসিশন বলতে পারেন। এখন আমরা এইখানে যে প্রিভিয়াসলি যে মার্কেটটা দেখলাম, এখানে কিন্তু অনেক বায়ার আছে, হিডেন বায়ার। ওই বায়ার গুলো মার্কেটকে মানে এই যে যে উইক গুলো তৈরি করছে, এই উইক গুলো মার্কেটে ব্রেক করার ট্রাই করবে। যদি এইবারও না ব্রেক করে, এর পরবর্তীতে ব্রেক করার ট্রাই করবে ভাই। হ্যাঁ, কারণ বায়ারের এখানে হিডেন কিছু মানে আচ্ছা, আমি এখান থেকে আবারও দুইটা ট্রেড প্লেস করব। আচ্ছা, আমার সেফটি মার্জিন পায় নাই। আমি এর আগে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করছি। আমাদের কিন্তু এখান থেকে অলমোস্ট প্রফিট হয়েছিল অনেক ডলার। যেহেতু আমাদের এই যে এইখানে যে উইক যে এই যে এখন জোনটা তৈরি করছে, এই জোনটা যদি ব্রেক করে তাহলে মার্কেটের মানে টার্গেট অলমোস্ট উপরে চলে যাবে। আর যদি এইটা রিজেকশন দেয় তাহলে আমাদের মার্কেট ডাউনে চলে যাবে। ভাই, ট্রেন্ড কোথা থেকে কিভাবে চেঞ্জ করে, এটা প্রাইস অ্যাকশনের কনসেপ্ট, এইগুলো আপনারা যদি মানে এক দুইটা ভিডিওর মাধ্যমে মনে করেন যে আপনারা বুঝতে পারবেন, এটা সম্ভব না, বুঝছেন? কারণ 1-2 মিনিটের ভিডিওতে এত কিছু বোঝানো যায় না। হ্যাঁ, আমাদের মার্কেটের টার্গেটই স্মল টার্গেট, এই উইকগুলো ফুলফিল করবে। কারণ এইখানে কিন্তু হিডেন অনেক বায়ার মানে ফাইট করতেছে। এই বায়ার গুলো একবার হলো প্রেসার ক্রিয়েট করবে, প্রেসার ক্রিয়েট করে একটা হেলদি ক্যান্ডেল তৈরি করার অপরচুনিটি আছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের রিফান্ড দিয়েছে। হ্যাঁ,